1982 সালের মার্চ মাস। প্রতিদিনের মতো সেদিনও প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু রোদের তেজটা যেন একটু বেশি মনে হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিজ্ঞানী ফ্রান্সিস জ্যাক পার্টসের চোখটা একটু বুজে আসছিল। সকাল থেকেই কোস্টারিকার গুয়ানকাস্ট ন্যাশনাল পার্কে ফিল্ড ট্রিপের কাজ করেছেন। বেশ ক্লান্ত, তবে গরমের কারণে ঠিক আরাম পাচ্ছিলেন না, তাই শুয়ে পড়লেন পার্কের নরম ঘাসে। আকাশের দিকে তাকিয়েই ফ্রান্সিস খেয়াল করলেন বাতাসের কারণে এক গাছের ডাল আরেক গাছের দিকে হেলে পড়লেও গাছগুলোর পাতা আরেক গাছের পাতার সঙ্গে দূরত্ব বজায় রাখছে, যেন এক গাছ আরেক গাছের পাতাকে ছুঁতে আগ্রহী নয়। প্রায় 40 বছর আগে পার্টস যখন এই দৃশ্য দেখেছিলেন, তখন তিনি যুক্তি দেখিয়েছিলেন গাছেরও ব্যক্তিগত জায়গার প্রয়োজন আছে। পরে বিজ্ঞানীরা গাছদের মধ্যে এ ধরনের দূরত্ব বজায় রাখার বিষয়টিকে নাম দিয়েছেন ক্রাউন শাইনেস। বিশেষ প্রজাতির কিছু গাছ যাদের মগডাল প্রতিবেশী গাছকে স্পর্শ করতে চায় না, ফলে এক গাছ থেকে আরেক গাছের মধ্যে ফাঁকা স্থান তৈরি হয়। এভাবে একাধিক গাছের মধ্যকার গ্যাপ দেখতে যেন অনেকটা পাজলের মতো দেখায়। গাছদের মধ্যে এ ধরনের দূরত্ব বজায় রাখার বিষয়টিকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ক্রাউন শাইনেস। বলে রাখা ভালো, সব গাছের ক্ষেত্রে ক্রাউন শাইনেস ঘটে না, আবার সব বনে ক্রাউন শাইনেসের দেখা নাও পাওয়া যেতে পারে। ব্ল্যাক ম্যানগ্রোভ, পাইন গাছ, জাপানিজ লার্চ, ইউক্যালিপটাসের কিছু প্রজাতি ছাড়াও আরও কিছু প্রজাতির মধ্যে ক্রাউন শাইনেস দেখা যায়। তবে বিজ্ঞানীরা এখনো সম্পূর্ণ নিশ্চিত নন গাছগুলো কেন একে অন্যের সীমানা অতিক্রম করে না। এক এক বিজ্ঞানী এক এক ধরনের তত্ত্ব দিয়েছেন, তবে তাদের বেশিরভাগেরই স্বীকার করেন ক্রাউন শাইনেসের পেছনে একক কোনো কারণ না থাকার সম্ভাবনাই বেশি। এর পেছনে থাকতে পারে একাধিক কারণ। কিছু বিজ্ঞানী প্রথম দিকে অনুমান করেছিলেন সালোক সংশ্লেষণের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান আলোর অভাবের কারণে গাছগুলো তাদের মধ্যকার এই শূন্যস্থানগুলো পূরণ করতে পারে না। গাছ নিয়ে গবেষণাকারী সংস্থা ট্রি ফাউন্ডেশনের পরিচালক ও জীববিজ্ঞানী মেগ লোম্যানের মতে এ ধরনের ক্রাউন শাইনেস সোশ্যাল ডিস্টেন্সিং এর বৃক্ষ সংক্রান্ত সংস্করণও হতে পারে। তার মতে গাছ যদি নিজের মতো বেড়ে ওঠে, মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকে, তাহলে গাছের কার্যক্ষমতা বাড়ে, আর আলাদা থাকার এই গুণ অসাধারণ। এভাবে গাছ নিজেই তার স্বাস্থ্যের যত্ন নেয়। 1984 সালে প্রকাশিত একটি রিসার্চ পেপারে উল্লেখ করা হয় ক্রাউন শাইনেস স্বাভাবিকভাবে দুটো বাড়ন্ত গাছের মধ্যকার এক ধরনের প্রতিযোগিতা হতে পারে। প্রতিটি গাছই প্রতিযোগিতা করে নিজেদের পাতা গজাতে থাকে এবং নিজেদের সীমানা নির্ধারণ করে। আবার ম্যানগ্রোভ বনভূমির গাছগুলো যত বেশি বাতাসের সংস্পর্শে আসে, ততটা ডালপালা ছড়িয়ে দিয়ে নিজের রাজত্ব তৈরি করে। এর প্রায় 2 দশক পর মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির জীববিজ্ঞানী মার্ক রুডনিকি কানাডার লজপোল পাইন গাছ নিয়ে গবেষণা করেন। লম্বা ও প্রায় সমপরিমাণ উচ্চতার গাছগুলোর ক্রাউন শাইনেসের আচরণ বেশ লক্ষণীয়। অনেক বিজ্ঞানী মনে করেন ক্রাউন শাইনেসের বিভিন্ন ধরনের উপায় রয়েছে। রুডনিকির তথ্য অনুযায়ী গাছেরা নিজেদের নির্দিষ্ট সীমানার বাইরে নতুন করে পাতা গজায় না, কারণ এভাবে বেকার পাতা গজিয়ে নিজেরই ক্ষতি। গাছের জন্য একটা নতুন টিস্যু বৃদ্ধি করাও অনেক মূল্যবান। কিছু কিছু গাছের আবার স্পেশালাইজড সেন্সর সিস্টেম থাকে, অন্য গাছের সংস্পর্শে এলে বুঝতে পারে এরা। সেই হিসেবে বলা যায়, গাছ যদি একে অন্যের উপস্থিতি বুঝতে পারে, তাহলে পাতার বাড়ন্ত অবস্থাও হয়তো আটকাতে পারে। মূলত গাছেরা নিজের সুবিধার্থেই এই ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকে। তাছাড়া ক্রাউন শাইনেসের ফলে সূর্যের আলো সহজে বনের ভূমি পর্যন্ত পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে মাটির সঙ্গে লেগে থাকা অনেক উদ্ভিদ ও প্রাণীরও উপকার হয়। ক্রাউন শাইনেস গ্যাপ অনেক ক্ষেত্রে গাছকে বিভিন্ন ধরনের আক্রমণ থেকেও বাঁচায়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।